আজকে আমরা যে কোয়েরি নিয়ে আলোচনা করব। যে কোয়েরি হলো একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, যেটি ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্টের কোড লেখা সহজ করার জন্য তৈরি করা হয়েছে। সহজভাবে বললে জাভাস্ক্রিপ্টে অনেক বড়, কখনো কখনো জটিল কোড লিখতে হয়। যে কোয়েরি সেই জটিল কাজকে ছোট, সহজ বা দ্রুত করে দেয়। এখন প্রশ্ন আসতে পারে, ভাই জাভাস্ক্রিপ্টটা কি জিনিস? জাভাস্ক্রিপ্ট হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা খুব সহজে ডিপিআইডি ক্লাস এগুলো ধরতে পারি, আপনার সিএসএস পরিবর্তন করতে পারি, যে কোনো অ্যানিমেশন ইফেক্ট দিতে পারি, বা ইভেন্ট হ্যান্ডলিং সহজে ব্যবহার করা যায় জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। এখন আমরা যেটা বললাম, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা সব কাজগুলো করতে পারি। আমরা জাভাস্ক্রিপ্টে কখনো কখনো অনেক বেশি কোড লিখতে হয়, আবার আপনার অনেক জটিল কোড লিখতে হয়। এই জন্য ওই কাজগুলো যে কোয়েরির মাধ্যমে সহজে করা যায় আর কি। এই জন্য আমরা যে কোয়েরি ইউজ করব, যে কোয়েরি হলো জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি আর কি। এই জন্য আমরা যে কোয়েরিটা ইউজ করব। দেখেন, যে কোয়েরিটা আপনি যদি প্রথমে যে কোয়েরি লিখে সার্চ দেন, সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, যে কোয়েরিটা ডাউনলোড করতে হবে। যে কোয়েরি ডাউনলোড লিখে আপনি যদি লিখে সার্চ দেন, তাহলে ডাউনলোড যে কোয়েরিতে আসার পর ডাউনলোড যে কোয়েরি করতে পারবেন আর কি। মানে এখানে ডাউনলোড যে কোয়েরি মানে ক্লিক করলে অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাবে আর কি, যে কোয়েরিটা আর কি। যাই হোক, আমরা যেটা বুঝলাম, যে কোয়েরি হলো একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। মনে রাখবেন, যেটা ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্টের কোড লেখা সহজ করে দেয় আর কি। আমরা সেম কোড কিন্তু জাভাস্ক্রিপ্টেও করতে পারি। জাভাস্ক্রিপ্টে কেন করব না? জাভাস্ক্রিপ্টে করব না, জাভাস্ক্রিপ্টে সেম অনেকগুলো কোড লিখতে হয়। আর সেই সেম কোড আপনি ২-১ লাইনে যে কোয়েরিতে শেষ করা যায় আর কি। এজন্য যে কোয়েরি একটা লাইব্রেরি আমাদের কাজের সহজের জন্য এই যে কোয়েরিটা আমরা ইউজ করব আর কি। যে কোয়েরিটা তৈরি করা হয়েছে আর কি। যাই হোক, দেখেন যে কোয়েরি কিভাবে ইউজ করবেন। সবার প্রথমে jQuery.com মানে যে কোয়েরি ডাউনলোড লিখে সার্চ দেবেন গুগলে। যে কোয়েরি ডাউনলোড লিখে সার্চ দেওয়ার পর ডাউনলোড যে কোয়েরি করবেন। ডাউনলোড যে কোয়েরি করার পর এখানে একটা ফাইল পাবেন, জাস্ট কন্ট্রোল সেভ দিবেন। তারপরে কন্ট্রোল সেভ দিতে পারবেন, তাহলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। আমরা কি করলাম, প্রথমে যে করে ডাউনলোড লিখলাম, তারপর ডাউনলোড যে করে একটা ওয়েবসাইট আসলো, তারপরে এখানে আসলাম। ডাউনলোড যে করে আসার পর আপনারা এখানে আসবেন, জাস্ট এখানে কন্ট্রোল সেভ দিলে ফাইলটা সেভ হয়ে যাবে। আপনি যদি এটা সিডিএনএ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি ডিরেক্ট, আমরা ফাইল হিসেবে দেখি আগে। দেখেন ফাইল হিসেবে কিভাবে ডাউনলোড করতে হয়। ধরেন এটা আমরা ডাউনলোড করে নিলাম, কন্ট্রোল সেভ দিয়ে ফাইলটা ডাউনলোড করে নিলাম। এখন আমরা কি করব, দেখেন এটাকে জাস্ট আপনি কন্ট্রোল মানে এটাকে আপনি আপনার যে এইচটিএমএল ফাইলটা আছে এখানে নিয়ে আসবেন। আপনার এইচটিএমএল ফাইলটা কোথায় আছে? এই যে এখানে আছে। এইচটিএমএল ফাইলে আমরা জানি যে অ্যাসেটের মধ্যে জেএস নামে একটা ফোল্ডার তৈরি করব, এখানে আমরা সব ফাইল রাখবো। অ্যাসেটের মধ্যে কি করব, যে জেএস নামে একটা ফোল্ডার তৈরি করব। আমরা আগেও দেখছি যে সিএসএস এর জন্য সিএসএস ফাইল, ইমেজের জন্য ইমেজ ফাইল, জেএস এর জন্য জেএস ফাইল। জাস্ট আমরা যে ফাইলটা নিয়ে আসলাম এটা কপি করে রাখবো। এটা একটা ওয়ে, ঠিক আছে? এটা একটা ওয়ে। আবার আরেকটা ওয়ে আছে, এটাকে আপনি কি করবেন, আপনার ফাইলে কিভাবে যুক্ত করবেন। দেখেন, স্ক্রিপ্টের মাধ্যমে আপনার মনে রাখবেন, যে কোয়েরি ফাইল সবসময় ফুটারে লিখবেন, মানে বডির উপরে লিখবেন, সবসময় ফুটারে লিখবেন। সবসময় ফুটারে, এটা কিন্তু হেডারে কখনোই লিখবেন না, কারণ ফুটারে লেখা মানে এইচটিএমএলটা লোড নেবে, তারপরে যে কোয়েরি ফাইলটা লোড নেবে আর কি। অবশ্যই আপনারা এই জিনিসটা, এটা হেডের মধ্যে দিবেন না, এটা সবসময় এরকম শেষে দিবেন আর কি। দেখেন কিভাবে আমরা কি করলাম, স্ক্রিপ্ট ট্যাগ লিখলাম। স্ক্রিপ্ট মানে মানে স্ক্রিপ্ট রিলেটেড কাজগুলো এই ট্যাগের মাধ্যমে করবো আর কি। আমরা তাহলে আমরা কি করবো, এসআরস এর মাধ্যমে সহজে আমরা ওটা লিঙ্ক করে দেব। আমরা জানি ফোল্ডারটা আছে অ্যাসেট এর মধ্যে, জেএস এর মধ্যে, জেকোয়েরির মধ্যে। জাস্ট জেকোয়েরিটা আমাদের লোড হয়ে গেল আর কি। তাহলে দেখবেন লোড হয়ে গেল। জাস্ট এটাকে আপনি যদি লাইভ সার্ভারে নিয়ে যান, তাহলে দেখতে পারবেন আপনার লাইভ হয়েছে কিনা। হ্যাঁ, আপনি যদি কন্ট্রোল ইউ দেন, তাহলে ফোল্ডারটা আপনার কাজ হয়েছে কিনা দেখতে পারবেন। হ্যাঁ, আমাদের ফোল্ডারটা পাইছে। এভাবে দেখবেন, মানে কোন একটা ওয়েবসাইটে কন্ট্রোল ইউ, তারপরে এটা ক্লিক করলেই ওই ফাইলটা পাইছে কিনা ওটা দেখা যায়। হ্যাঁ, আমাদের ফাইলটা পাইছে। আমরা কি করলাম, যে করে ডাউনলোড লিখে গুগলে সার্চ দিলাম, তারপরে যে করে ডাউনলোড করলাম, কন্ট্রোল সেভ দিয়ে তারপরে আমরা পাশাপাশি করে রাখি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমরা ডাউনলোড যে করি করলাম, তারপরে আমরা ওইটাকে লিঙ্ক করে দিলাম আমাদের সাইটে নর্মাল ভাবে। আপনি আরেক ভাবে কাজ করতে পারেন, সিডিএন ইউজ করে। আপনি যদি লেখেন যে কোয়েরি, সিডিএন মানে ডিরেক্ট লিংকের মাধ্যমে কাজ করতে পারবেন। এই যে কোয়েরি সিডিএন এর মাধ্যমে, যে কোয়েরি সিডিএন প্রথম লিঙ্কটাই আসবে। এটা এটা ধরেন আপনি কোন ভার্সনটা নিতে চাচ্ছেন, আপনি মিনিফাইড ভার্সনটাই নিলেন ধরেন। জাস্ট এই যে এটা কপি করলেন,
জাস্ট এটা কপি করলেন, এখানে পেস্ট করে দিলেন, কন্ট্রোল ভি। জাস্ট আমরা জানি কিভাবে কোড র্যাপ করতে হয়, অট র্যাপ করলে জিনিসটা হবে। আমরা কি করলাম দেখেন, এটা একটা লাইভ লিঙ্ক, এটা করলে আপনার ফাইল লিঙ্ক করতে হবে না, জাস্ট সিটের লিঙ্কটা অ্যাড করলে এরকম হবে। আমরা সিটের লিঙ্ক ইউজ করা জানি, আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করছি। এটা হলো সিটের লিঙ্ক। এটা করলে ফাইল অ্যাড করা লাগবে না, আপনার ওয়েবসাইটে যে ফাইলটা অ্যাড করলাম ওটা করা লাগবে না আর কি। এভাবে সিটেন ইউজ করতে পারবেন। সেম জিনিসই, জাস্ট এটা লোড হবে অন্যের একটা সার্ভার থেকে, থার্ড পার্টি সার্ভার থেকে। যদি এটা ব্যাড প্র্যাকটিস, তো আপনারা রেগুলার প্র্যাকটিসের জন্য এটা করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু এটা ব্যাড প্র্যাকটিস, যখন ক্লায়েন্টের কাজ করবেন এটা করবেন না। ফাইল ডাউনলোড করে এভাবে অ্যাসিডের মাধ্যমে লিঙ্ক করে দিবেন। তো এইভাবেও কাজ করতে পারবেন। যারা ধরেন প্রথম লিঙ্ক তো আমরা করা জানি, যারা সিএসএস ফাইল আমরা লিঙ্ক আগে করছি, তাই না, আমরা লিঙ্ক করতে পারি। এই জন্য ফাইলটা ডাউনলোড করে এভাবে লিঙ্ক করবেন। আর নর্মালি প্রথমে মনে রাখবেন, যে কোয়েরি ইউজ করার জন্য অবশ্যই যে কোয়েরির যে মেইন ফাইলটা সেটা লিঙ্ক করাতে হবে, হোক সিডিএন এর মাধ্যমে অথবা ম্যানুয়ালি লিঙ্ক করাতে হবে। যে কোনো একভাবে লিঙ্ক করালেই হবে, যে কোনো একভাবে লিঙ্ক করালে হবে। যেহেতু আমরা দুইভাবে দেখলাম, আমরা ম্যানুয়ালিটাই এটা দিয়ে প্র্যাকটিস করি। তাহলে আমরা প্রথমকার কাজটা আমাদের হয়ে গেল। তারপরে আমাদের আর একটা কাজ করতে হবে, সেটা হলো আমরা স্ক্রিপ্ট নামের ট্যাগে আমাদের সব কোড আমরা লিখবো। যে কোয়েরি স্ক্রিপ্ট নামের ট্যাগের মধ্যে আমরা সব কোডগুলো লিখবো। প্রথমে আমাদের কি করতে হবে, ফাইলটা, যে কোয়েরির যে ফাইলটা আছে ওইটা ম্যানুয়ালি অথবা সিডিএন এর মাধ্যমে ইউজ করতে হবে। তারপরে স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমাদের এইখানে আমরা কোডগুলো লিখবো। দেখেন যে কোয়েরি কিভাবে ইউজ করতে হয়। ভয় পাওয়ার কিছু নেই, আমরা জাস্ট শিখতেছি। যে কোয়েরিটা জাস্ট বেসিক জিনিসটা শিখতেছি, আমরা জাস্ট শিখতেছি কিভাবে, মানে যে কোয়েরি ইউজ করতে হয়, কিভাবে যে কোয়েরি অ্যাড করতে হয়, কিভাবে যে কোয়েরির বিভিন্ন ফাংশনগুলো ইউজ করতে হয়, জিনিসগুলো আমরা শিখতেছি আর কি। এগুলো ভয় পাওয়ার কারণে, আপনারা জাস্ট ভিডিওটা দুই একবার দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন। আর বাসায় যদি দুই একবার প্র্যাকটিস করতে পারেন তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। যাই হোক, আমরা ডাউনলোড যে কোয়েরি করলাম। আপনি চাইলে এইখান থেকেও আপনি যে কোয়েরি ইউজ করতে পারবেন, তবে আপনারা ডিরেক্টলি ডাউনলোড যে কোয়েরি থেকে ক্লিক করবেন, ক্লিক করে কন্ট্রোল সেভ দেবেন, তাহলে সেভ দিয়ে দেবেন নর্মালি আর কি। ফাইলটা ডাউনলোড, কন্ট্রোল সেভ, কন্ট্রোল এস, তাহলেই এটা ডাউনলোড হয়ে যাবে আর কি। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে যে কোয়েরি ফাইলটা ডাউনলোড করবেন। মেইন ফাইলটা ডাউনলোড না করলে কিন্তু কাজ করবে না, মনে রাখবেন। মেইন ফাইলটা ডাউনলোড না করলে কিন্তু কাজ করবে না এই ফাইলটা। আমি আরেকবার দেখাই, ধরেন যে কোয়েরি ডাউনলোড লিখবেন, তারপরে ডাউনলোড যে কোয়েরিতে আসবেন। আসার পর এখানে আপনারা যেটা করবেন সেটা হলো, এই যে ডাউনলোড যে কোয়েরিতে যাবেন, তারপরে কন্ট্রোল এস, আপনার কিবোর্ডের, কম্পিউটার কিবোর্ডে কন্ট্রোল এস, তারপরে সেভ। আপনার যে কোয়েরি ফাইলটা ডাউনলোড হলো, তারপরে ফাইলটা কি করবেন, আপনার ফোল্ডারে নিয়ে এসে কন্ট্রোল এস নিয়ে আপনার ফাইলটা নিয়ে এসে আপনি যে ফোল্ডারে কাজ করবে সেই ফোল্ডারে নিয়ে আসার পর আপনি, আমরা আগেই বলছি, প্রত্যেকটা জেএস ফোল্ডার অ্যাসেটের মধ্যে, জেএস এর মধ্যে রাখবেন। রাখার পর আপনি জাস্ট এটা লিঙ্ক আপ করে দেবেন, এটাই আপনার ফাইলটা লিঙ্ক আপ হয়ে গেল। যাই হোক, আমরা দেখেন কিভাবে কাজ করে। আমরা মোটামুটি ফাইলটা লিঙ্ক আপ করা শিখছি। আর সিডিএন মানে তো জানিস, যে কোয়েরি সিডিএন, জাস্ট সিডিএন লিঙ্কটা ধরে দিলেই আপনার কাজ হয়ে যাবে। আমরা মোটামুটি দেখলাম কিভাবে আপনার যে কোয়েরিটা অ্যাড করবেন আপনার ওয়েবসাইটে। আমরা এখানে কাজ করব, যে কোয়েরির কাজগুলো দেখব। মনে রাখবেন, যে কোয়েরি শুরু করার আগে প্রথমে মনে রাখবেন, আমরা একটা কিছু এলিমেন্ট তৈরি করি। এলিমেন্ট ছাড়া তো যে কোয়েরি কাজ করবে না, তাই না। এইচটিএমএল এলিমেন্ট তৈরি করি। ধরেন আপনার ডিপ, ধরেন ডিপ নিলাম, এখানে একটা বাটন দিলাম, ধরেন এখানে ধরেন আইডি দিলাম। আইডি, যে কোয়েরির কাজগুলো আপনারা আইডি ধরেই করবেন আর কি। মানে যে কোয়েরি মনে রাখবেন, তাহলে আপনার আর কি কোনো সমস্যা নেই। অনেক সময় ক্লাস নিলেও কোনো সমস্যা নাই, ক্লাস ওটা আমরা জানি যে ক্লাস নিলে ডট দিতে হয়, আর আইডি নিলে হ্যাশ দিতে হয়, এভাবে সিলেক্টর ধরতে হয় আর কি। ওটা সমস্যা নাই, ওইটা আপনারা আপনাদের মতো করে ধরবেন। তবে আপনারা মানে আইডি ধরে কাজ করলে হয় কি, মানে কোনো সমস্যা হয় না। মাঝে মাঝে ক্লাসে নিলে একটু সমস্যা পড়া যায়, মানে সবসময় হয় না, মাঝে মধ্যে অনেক সময় কাজ করতে চায় না। ওই জন্য আর কি আইডি ধরে কাজ করবেন আর কি। তো ক্লাস ধরলে কোনো সমস্যা নাই আর কি। বাটন অন, বাটন টু, ধরেন আমরা একটা নাম দিলাম কি বাটন অন, একটা নাম দিলাম ধরেন বাটন টু, ধরেন একটা নাম দিলাম বাটন অন, বাটন টু। ধরেন আপনার দুইটা বাটন নিলাম। আমরা চাইলে বাটন অন, বাটন টু কে একটু স্টাইল করি। স্টাইল করার কারণ হলো কি, এই জিনিসগুলো আমাদের স্টাইল করা দরকার, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। ধরেন প্যাডিং দিলেন 20 পিক্সেল, আপনার উপর নিচে ধরেন
12 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিলেন ধরেন ব্লু ভায়োলেট, ওইটা তো আমার আইডি ধরছে, আইডি দিলে তো এইটা হ্যাশ দিতে হয় তাই না? আমরা তো ক্লাস নিয়ে করতেছি এই জন্য পাচ্ছে না। এই যে দেখেন আমাদের বাটন হয়ে গেল। এখন আপনি এটাকে বলে দিতে পারেন তুমি এত বড় হও না, যতখানি আছে ততখানি নিয়ে নাও। আমরা ওকে বলে দিলাম তুমি যতখানি আছে ততখানি নিয়ে নাও। আর আপনি ওকে কালার সাদা করে দিতে পারেন, হোয়াইট। আপনি ফন্ট সাইজটা একটু বাড়ায় দিতে পারেন, ফন্ট সাইজ ধরেন 24 পিক্সেল। মোটামুটি আমাদের একটা বাটন হলো। আমরা আরেকটা বাটন তৈরি, যে আমরা বাটন টুটাও সেম ভাবে ডিজাইন করি, সেটা হলো আপনার বাটন টু। আমাদের বাটন টু বাটন ওয়ান হয়ে গেল তাই না? আমরা এটাকে ইফেক্ট করব, দেখেন কিভাবে কাজ করে। আমরা জাস্ট ক্লিক করবো আর কাজ হবে আর কি। এখন ক্লিক করলে কাজ হয় না, কারণ আমরা এখনো কিছু লিখি নাই। জাস্ট আমরা কিছু কন্টেন্ট লিখি। দেখেন আমরা কন্টেন্ট লিখি, সেটা হলো ধরেন H2, দিস ইজ ফার্স্ট হেডিং, ধরেন দিস ইজ, মানে আমরা জাস্ট শিখতেছি। আমরা শিখতেছি, আপনারা জাস্ট দেখেন যে কোয়েরিটা কিভাবে কাজ করে। কারণ আমরা যখন স্লাইডার গুলো তৈরি করব, তখন আমরা যে কোয়েরির মাধ্যমে স্লাইডার গুলো তৈরি করব, তখন হয়তো আপনারা যে কোয়েরি না বুঝলে আপনারা স্লাইডার গুলো তৈরি করতে পারবেন না। আমাদের মূল লক্ষ্য স্লাইডার গুলো তৈরি করব বা বিভিন্ন ছোট ছোট ইফেক্ট তৈরি করবো। এই জন্য আমাদের যে কোয়েরিটা লাগবে, এই জন্য মনে রাখেন, এই জন্য আমরা যে কোয়েরি খুব অ্যাডভান্স জিনিস আপাতত শিখবো না, জাস্ট বেসিক জিনিসটা শিখবো, যে কোয়েরিটা কিভাবে কাজ করে, জাস্ট এইটুকু, আর কিছু না। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমি কি বোঝাতে চাচ্ছি। যাই হোক, যে কোয়েরিটা আমরা বুঝলাম, জাস্ট এই এলিমেন্টের উপর বললাম যে কোয়েরি কাজ করবো। যাই হোক, দুইটা বাটন বানিয়ে নিলাম HTML দিয়ে, জাস্ট কিছু কন্টেন্ট অ্যাড করলাম। আমরা যে কোয়েরি কিভাবে কাজ করে দেখেন। অবশ্যই মনে রাখবেন যে কোয়েরি কাজ করার সময় আপনারা যেটা করবেন, এখন প্রশ্ন আসতে পারে ভাই যে কোয়েরিতে কি করা যায়, তাই না? যে কোয়েরিতে কি করা যায়, এটা এটা বোঝেন। HTML এলিমেন্ট সিলেক্ট করা, যেমন ডিপি আইডি ক্লাস সহজে ধরা যায়। CSS পরিবর্তন করা যায়, স্টাইল করা যায় খুব সহজেই। যে কোয়েরির মাধ্যমে অ্যানিমেশন ইফেক্ট তৈরি করা যায়। মনে রাখবেন, যে কোয়েরি মানে ইভেন্ট হ্যান্ডলিং, যেমন ক্লিক হোভার সহজে ব্যবহার করা যায়। মানে যে কোনো একটা ইভেন্ট ঘটানো যায় যে কোয়েরির মাধ্যমে। ধরেন ক্লিক করলে সুন্দর একটা ইফেক্ট আসবে, ক্লিক করলে হাইট হবে, শো হবে, বা হোভার করলে মাউস নিয়ে আসলে একটা অন্যরকম ইফেক্ট চলে আসবে, মাউস সেন্টারে নিয়ে আসলে একটা ইফেক্ট চলে আসবে। এরকম বিভিন্ন ইফেক্ট যদি চান, অবশ্যই আপনাকে যে কোয়েরি ইউজ করতে হবে। একটা সাইটকে লুক্রেটিভ, মানে গুড অ্যানিমেশন, মানে গুড 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 লুকিং দেখানোর জন্য অবশ্যই আপনাকে যে কোয়েরি ইউজ করতে হবে আর কি। এই যে কোয়েরির মাধ্যমে আমরা একটা সাইটকে অন্য লেভেলে নিয়ে যেতে পারি আর কি। যাই হোক, আপনার যে কোয়েরি কিভাবে ইউজ করতে হয় দেখেন। যে কোয়েরি ইউজ করার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, ডলার সাইন ইউজ করে, এটাকে ডলার সাইন বলে। তারপরে কি করবেন, সিলেক্টর। সিলেক্টর মানে এটাকে বলে আইডি সিলেক্টর। আইডি সিলেক্টর, তারপর কি বলে অ্যাকশন। দেখেন আমরা এটার কাজ কি দেখেন। আমরা প্রথম কি করলাম, আমরা প্রথম যে কোয়েরির প্রতীক, মানে এটা ডলার সাইন, যে কোয়েরির প্রতীক মনে রাখবেন, প্রত্যেকটা যে কোয়েরি এইভাবে ইউজ করা হয়। প্রথম ডলার সাইন দিয়ে লেখা হয়, তারপরে ফার্স্ট ব্র্যাকের মধ্যে সিলেক্টর দিতে হয়। সিলেক্টর বলতে আপনি যে ক্লাস বা আইডি নেবেন সেটাকে আর কি। যদি ক্লাস নেন ডট ডট বাটন অন দিবেন, আর যদি আইডি নেন তাহলে হ্যাশ বাটন অন দিয়ে ধরবেন। সিলেক্টর মানে কোন সিলেক্টর আপনি কাজ করতে চাচ্ছেন, কোন এলিমেন্টকে আপনি কাজ করতে চাচ্ছেন আর কি। আর অ্যাকশন মানে আপনি কি ঘটাইতে চাচ্ছেন, এটাই অ্যাকশন মানে ওই সিলেক্টরকে কি ঘটাইতে চাচ্ছেন ওইটা আর কি। জিনিসগুলো আমরা দেখবো, সমস্যা নাই। বারবার দেখার মাধ্যমে আপনার জিনিসগুলো ক্লিয়ার হবেন আর কি। দেখেন আপনারা কিভাবে কাজ করবেন। এখন এটা আমাদের বেসিক জিনিস, এটা বেসিক জিনিস, এটাকে আমরা কমেন্ট করে রাখি। আমরা কমেন্ট করে রাখলাম বেসিক জিনিসটা। এখন আমরা দেখি, আমরা যেই কোয়েরি, অবশ্যই মনে রাখবেন যেই কোয়েরি লিখবেন কিভাবে দেখেন। প্রথমে ডলার সাইন লিখবেন, তারপর কি লিখবেন, ডকুমেন্ট। দুই একবার প্র্যাকটিস করলে জিনিসগুলো শেখা যাবে আর কি। ডকুমেন্ট লেখার পর আপনারা লিখবেন, ডকুমেন্ট লেখার পর ডকুমেন্ট, এটার নাম ডকুমেন্ট ডট রেডি ফাংশন আর কি। এটার নাম হলো ডকুমেন্ট ডট রেডি ফাংশন। মনে রাখবেন রেডি ফাংশন। রেডি ফাংশন কিভাবে লেখে দেখেন, রেডির মধ্যে আবার ফাংশন লিখবেন। তার মানে কি, ডকুমেন্ট ডট রেডি ফাংশন, এর মধ্যে আমরা কোডগুলো লিখবো। এই যে এর মধ্যে আমরা কোড, আপনারা বলতে পারেন এটা আবার কি জিনিস।
এটা না লিখলেও কাজ করবে, কিন্তু সমস্যা নাই। এটার মানে হলো কি, এটা মানে হলো পুরো HTML-টা লোড শেষ হওয়ার পর যে কোয়েরিটা কাজ শুরু করবে, এটা মানে। আপনি যদি এটা নাও দেন তাও কাজ করবে, আমরা পরে দেখবো, সমস্যা নেই। এটা মানে হলো যে কোয়েরি আপনার হলো লোড মানে HTML-টা লোড নিবে। সবার প্রথমে যখন আমরা ওয়েবসাইটে ঢুকি তখন কিন্তু সবার প্রথমে HTML-টা লোড নেয়। সবার প্রথমে যদি যে কোয়েরি লোড নেয় তাহলে কিন্তু ইরর দেখাবে, কারণ HTML এলিমেন্টই যদি না থাকে তাহলে যে কোয়েরি কিভাবে কাজ করবে, তাই না? এই জন্য এটার মাধ্যমে আমরা বলে দিলাম আগে HTML-টা লোড হও, তারপরে তুমি যে কোয়েরির কাজগুলো করো, এটা বলে দিলাম। কারণ HTML এর উপরই তো আমরা যে কোয়েরি কোডগুলো ইমপ্লিমেন্ট করবো, তাই না? HTML এলিমেন্ট কোডগুলো যদি না থাকে তাহলে যে কোয়েরি কোথায় কাজ করবে, ইরর দেখাবে। এই জন্য এটা মানে ডকুমেন্ট ডট রেডি ফাংশন মানে আপনার HTML লোড হবে, তারপরে যে কোয়েরি কোডগুলো কাজ করবে। আমরা আগে জানি যে কিভাবে কাজ করতে হয়। আমরা জানি যে এই যে সিলেক্টর, প্রথম ডলার সাইন দিয়ে সিলেক্টর, তারপরে অ্যাকশন, তাই না? এটার মাধ্যমে আমরা ইজিলি জিনিসগুলো জানি, মানে কাজ করতে হয় আর কি। সিলেক্টর, অ্যাকশন, সিলেক্টর সেট করতে হবে ডলার সাইনের মাধ্যমে, তারপরে অ্যাকশন দিতে হবে আর কি। এখন আমরা যেটা আরেকটা জিনিস জানি যে ইভেন্ট হ্যান্ডলিং মানে কি। ইভেন্ট হ্যান্ডলিং মানে যখন কোনো কিছু ঘটাইতে চাচ্ছেন আপনি বা কোনো কিছু কাজ করতে চাচ্ছেন, ধরেন ক্লিক করলে এখানে এখন কিছু নাই, দেখেন ক্লিক করলে কিছু হচ্ছে না। আপনি চাচ্ছেন ক্লিক করলে কোনো একটা কিছু হবে, ওই হওয়াটাকে এটাকে বলে ইভেন্ট আর কি। ইভেন্ট হ্যান্ডলিং এর মাধ্যমে আপনারা অনেক কিছু ঘটাইতে পারবেন আর কি। ইভেন্ট হ্যান্ডলিং এর মাধ্যমে আপনি চাচ্ছেন যে এখানে মাউস নিয়ে গেলে একটা ইফেক্ট তৈরি হবে, এখানে মাউস সেন্টারে নিয়ে গেলে একটা ইফেক্ট তৈরি করবে, এখানে চাচ্ছেন হোভার করলে আরেকটা ইফেক্ট তৈরি করবে। এই জিনিসগুলো আর কি আপনারা ইজিলি করতে পারবেন আর কি। এখন আমরা নর্মাল একটা ইভেন্ট হ্যান্ডলিং শিখি, সেটা হলো আপনার ইভেন্ট হ্যান্ডলিংটা কিভাবে করবেন দেখেন। আমাদের হ্যান্ডলিং এর মাধ্যমে আমরা যে করে কোডগুলো ইউজ করবো, আমরা প্রথমে কি করব, এই কোডটা লিখলাম, মেইন জিনিসটা যে HTML, এটা মানে HTML লোড নেওয়ার পরে তুমি এটা লোড নাও। প্রথম কি করবো, স্ক্রিপ্ট যে করে লোড দিব, তারপর স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমরা এই কোডগুলো লিখবো। স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আবার এই যে করি এটা লিখবো, এটা লেখার পরে বলবো যে তুমি এটা লেখার কারণ হলো যে HTML লোড নাও, তারপরে তুমি যে করে লোড নাও। যাই হোক, এখন আমরা বুঝলাম। এখন আমরা একটা ইভেন্ট হ্যান্ডলিং লিখি। সেটা হলো ধরেন আপনি চাচ্ছেন যে বাটন অনে ক্লিক করলে আহ, আপনি ধরেন এটা এখানে লিখি বাটন শো, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। বাটন শো না, প্রথমটা লিখি ধরেন বাটন হাইট, প্রথম লিখি বাটন হাইট, এখানে লিখি শো ধরেন। তাহলে দেখেন এখানে বাটন হাইট বাইট, মানে আমরা চাচ্ছি এখন বাটনে ক্লিক করলে লেখাটা হাইট হবে, আমরা চাচ্ছি এটাতে ক্লিক করলে এটা শো হবে, তাই না? আমরা চাচ্ছি এটাতে ক্লিক করলে এটা হাইট হবে, এটাতে ক্লিক করলে এটা শো হবে। তাহলে এটা কিভাবে করবো আমরা দেখেন, আমরা জানি যে ইভেন্ট হ্যান্ডলিং ক্লিক ইভেন্ট মাধ্যমে আমরা জিনিসটা ইজিলি করতে পারবো। ক্লিক ইভেন্টটা আবার কি জিনিস দেখেন, আপনাকে সবার প্রথমে যেটা করতে হবে আমরা জানি সিলেক্টর তৈরি করতে হবে, তাই না? এই যে ডলার সাইন দিয়ে আপনি কোনটাকে আপনার সিলেক্টর তৈরি করেন, আমরা জানি সিলেক্টর। আপনি প্রথমে কি বলছি, বাটনে ক্লিক করলে তাহলে অবশ্যই বাটনটাকে ধরেন, এই যে বাটন অন, বাটনটাকে ধরেন। দেখেন সিলেক্টর আমরা ধরলাম, কি করবো, ডাবল কোটেশনের মধ্যে, ডাবল কোটেশনের মধ্যে কিভাবে ধরবেন, হ্যাশ, প্রথমে কি করবেন, হ্যাশ আমাদের বাটন অন। এটা এটা কেন করলাম দেখেন, ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কি, তারপরে এই যে কোড আপনার এই যে কোটেশন, দেখেন কোটেশনের মধ্যে কি দিছি, বাটন অন, তাই না? বাটন অন মানে কেন দিছি, হ্যাশ দিলাম কেন, এই যে আইডি নিছি এই জন্য হ্যাশ। আপনি যদি এখানে ক্লাস নিতেন তাহলে এটাকে ডট দিতেন আর কি। আপনি যদি এটাকে ক্লাস নেন সমস্যা নাই, এখানে আপনি ক্লাস ক্লাস দিতে হবে। ক্লাস মানে আপনার আইডি বা এই ডট, ক্লাস নিয়ে ডট, তখন আপনাকে এই সিএসএস আবার ডট দিয়ে ডিজাইন করতে হবে আর কি। তাহলে আমাদের ডিজাইনটা পাবে আর কি। আপনি যদি ক্লাস নেন তাহলে ডট দিতে হবে, আর আপনি যদি আইডি নেন তাহলে আপনাকে হ্যাশ দিতে হবে আর কি। তাহলে এখানে আইডি হ্যাশ দিতে হবে আর কি। তাহলে আপনি এখানে মানে আপনারা বুঝছেন বিষয়টা, যে আমরা আইডি আর হ্যাশ এই জিনিসগুলো আমরা সিএসএস এ ক্লিয়ার হয়েছি। যদি আইডি নেন তাহলে আপনাকে সিলেক্টর হ্যাশ হিসেবে ধরতে হবে, আর যদি ক্লাস নেন ডট ওই সিলেক্টর নেম ধরতে হবে। তারপরে আমরা কি বলবো, একে বলবো ক্লিক ইভেন্ট, মানে একে বলবো যে তুমি ক্লিক করলে, একে বলবেন যে ক্লিক করলে তুমি যেন, ক্লিকের মধ্যে ফাংশন লিখতে হয়। দেখেন ক্লিকের মধ্যে ফাংশন লিখতে হয়, ফাংশনের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, তারপর এটা দিতে হয়, ঠিক আছে? তাহলে কি হলো, আমরা কি বললাম দেখেন, আমরা বললাম যে বাটনটাকে যদি ক্লিক করা হয়, দেখেন বাটন ক্লিক, এভাবে আপনারা ক্লিক ইভেন্টগুলো লিখবেন। আমরা কি করলাম, প্রথমে যে করি, জাস্ট আপনারা বোঝেন, এখানে আসলে এগুলো মনে রাখ, জাস্ট বুঝলেই হবে, মনে রাখার কিছু নাই, কোডগুলো জাস্ট বুঝলেই হবে।
আস্তে আস্তে প্র্যাকটিস করলে মনে রাখতে পারবেন। কি বললাম দেখেন এখানে ডকুমেন্টের রেডি ফাংশন লিখলাম, তারপর রেখে বললাম যে এই ইভেন্টটা এখানে একটা ইভেন্ট ঘটাবো, মানে ক্লিক করলে কিছু একটা হবে, এখানে ক্লিক করলে কিছু একটা হবে। আমরা হচ্ছে এখানে ক্লিক করলে হাইড হবে, এখানে ক্লিক করলে শো হবে। তাহলে আপনি এই বাটন অনে ক্লিক করেন, বাটন অনে ক্লিক করলে আমরা লিখলাম বাটন অন ক্লিক, বাটন অনে ক্লিক করলে কি হবে, ওই ইভেন্টটা লিখে দিতে হবে। আবার বলে দিলাম এখানে ক্লিক করলে হবে কি দেখেন, এখানে আমরা আগে জানি ধরেন ধরেন এই যে পিট এইচ2টা হাইড হয়ে যাবে। আপনি এইচ2 কে ধরেন, এইচ2 কে ধরতে পারেন কিভাবে, আমরা ইজিলি ধরতে পারি, আমরা ধরতে পারি ধরেন এটার এইচ2 কে ধরেন, আপনি এইচ2 ট্যাগটাকেই ধরলেন, সমস্যা না, এইচ2 কেই ধরলেন। আপনার এখানে কিন্তু কোনো ট্যাগ নাই, মানে কোনো ক্লাস বা আইডি নাই, এই জন্য পুরো ট্যাগটাকে নর্মালি ধরলাম, পুরো ট্যাগটাকে এভাবেই ধরতে হয় আর কি। ডলার আপনার ডলার সাইন তারপর ফার্স্ট ব্র্যাকেট এটা নর্মালি ধরলেন, এটাকে কি বললেন, তুমি এটাকে হাইড হয়ে যাও। আমি বললাম যে বাটনকে যদি কেউ ক্লিক করে তাহলে সে এইচ2টা হাইড হয়ে যাবে, তাহলে এইচ2টা হাইড হয়ে যাবে। তাহলে দেখেন আপনি, আমরা যদি বাটনে ক্লিক করি এইচ2টা হাইড হয়ে গেছে, তাই না? বাটনে ক্লিক করলে এইচ2 হাইড হয়ে গেছে। এখন কিন্তু শো, বাটনে শো করলে কিন্তু শো হয় নাই, কারণ আমি আরেকটা এখানে এই ইভেন্টটাকে তো বাটন টুটাকে তো ধরেই নাই, তাই না? বাটন টুটাকে আবার বলে দেবো যে তুমি আরেকটা ইভেন্ট ঘটাও যে বাটনে ক্লিক করলে যেন এটা শো করে। আমরা কিন্তু একটা হাইড মেথড শিখলাম, তাই না? অ্যাকশন বলতে কি, যে করে অনেকগুলো মেথড আছে, মেথডের মাধ্যমে কাজ করে আর কি। যেমন হাইড মেথডের মাধ্যমে জিনিসগুলো হাইড হয়, শো মেথডের মাধ্যমে জিনিসগুলো শো হয়, জিনিসগুলো আপনাকে জানতে হবে। দেখেন কিভাবে শো করবেন, আমরা সেম ওই সেকেন্ড সেকেন্ড ইভেন্টটা ঘটায় শো করবো কিভাবে, আমরা জানি এভাবে বাটন নিতে হয়। তারপরে আপনার হ্যাশ, এরপরে কোনটা ধরবো, বাটন টু, তাই না? বাটন টু ধরলাম। তারপরে আপনার যেটা করব, আমরা ক্লিক নেব, ক্লিক ইভেন্টের মাধ্যমে ধরেন আমরা কি করব, ফাংশন লিখবো, ফাংশনের মাধ্যমে আপনার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এইটা আমরা কি বলবো যে ডলার সাইন, তুমি কেউ যদি এটাকে শো করতে চায় সে শো করবে। তাহলে কিভাবে শো করে দেখেন, জাস্ট এখানে এইচটাকে ধরলাম, এইচটাকে ধরার পর আমরা বলে দিলাম তুমি শো হও, তুমি শো হও। দেখেন আমরা সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম আর কি, সেমিকোলন দিয়ে ক্লোজ করে আমাদের একটা করে ইভেন্ট ঘটাইলাম আর ক্লোজ করে দিলাম, তাই না? প্রথম ইভেন্টে কি বললাম যে তুমি বাটন অন যদি কেউ ক্লিক করে তাহলে এটা হাইড হয়ে যাবে, এটা হাইড হয়ে যাবে। আবার যদি বলে দিলাম বাটন টুতে যদি কেউ ক্লিক করে তাহলে এটা শো হবে, তাই না? দেখেন আমাদের এটা একটা ক্লিক ইভেন্ট আর কি, ক্লিক ইভেন্টের মাধ্যমে আমরা যে কোডটা ইজিলি ইউজ করতে পারতেছি। জাস্ট আপনাদের কাছে ক্লাসটা কঠিন মনে হবে, সমস্যা নেই, বারবার প্র্যাকটিস করলে আপনারা জিনিসটা সহজ মনে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু আসলে কিছু বুঝবেন না, প্র্যাকটিস না করলে জিনিসগুলো হয় না আর কি। এই জিনিসগুলো বোঝেন, আমাদের সামনে আরো সহজ হবে আর কি। দেখেন হাইড করলে হাইড হয়ে গেল, এখন এখানে ক্লিক করলে শো হয়ে যাচ্ছে। দেখেন হাইড করলে হাইড হচ্ছে, শো করলে শো হচ্ছে, হাইড করলে হাইড হচ্ছে, শো করলে শো হচ্ছে। আমরা একটা ইভেন্ট ঘটাই ফেললাম যে বাটন ওয়ানে যদি কেউ ক্লিক করে একটা জিনিস হাইড হয়ে যাবে, বাটন টুতে যদি কেউ ক্লিক করে তাহলে সেই জিনিসটা শো হবে। আমরা জানি যে সিলেক্টর অ্যাকশন, সিলেক্টর অ্যাকশন, আবার সিলেক্টর অ্যাকশন, ক্লিক ইভেন্ট এটা আর কি। ক্লিক ইভেন্ট এইভাবে লিখবেন, ডকুমেন্ট রেডি ফাংশন এভাবে লিখবেন, ক্লিক ইভেন্ট এইভাবে লিখবেন। ক্লিক করলে একটা হাইড হলো, ক্লিক করলে শো হলো। যেগুলো আপনাকে জানতে হবে মাস্ট, কারণ কি এটা আপনার ওয়ার্ডপ্রেসে অনেক সময় অনেক হিরোর আসে, এগুলো সলভ করতে হবে। আবার ফন্টিনটা কাজ করতে গেলে তো মাস্ট লাগবে, বিভিন্ন স্লাইডার বানাতে হবে, আরো অনেক অ্যাডভান্স জিনিস করতে হবে, এই জন্য যে করে মাস্ট জানতে হবে। এইগুলো আস্তে আস্তে পারলে আপনি সামনে ধরেন রিয়াক্ট নেক্সট এগুলো আপনার ইজিলি মনে হবে আর কি। এই জন্য এগুলো বেসিক জিনিসগুলো, এগুলো সহজ জিনিসগুলো শেখেন, সামনে আরো যখন অ্যাডভান্স জিনিস শিখবেন তখন আপনার কাছে সহজ মনে হবে সবকিছু। মোটামুটি আমরা একটা ইভেন্ট শিখলাম, ক্লিক ইভেন্ট কিভাবে কাজ করে। আমরা আরো কিছু অ্যানিমেশন দেখব। ধরেন আমরা চাচ্ছি যে আপনার এখানে ক্লিক করলে এটা ফেড ইন হবে, ফেড ইন মানে কি আপনার ধরেন ফেড ইন টাইপের হবে। আবার চাচ্ছেন যে এখানে ক্লিক করলে ফেড আউট হবে, দেখেন কিভাবে হয় ফেড আউট। আমি জাস্ট মেথডগুলো লিখে দিচ্ছি। দেখেন আপনি এখানে ক্লিক করলে ফেড ইন হবে, এখানে ক্লিক করলে ফেড আউট হচ্ছে, দেখছেন? এটা কিন্তু ফেড আউট হয়ে গেল, ফেড ইন হিসেবে আউট চলে আসলো। দেখেন একটা অ্যানিমেশন তৈরি হলো না, দেখেন ফেড আউট হিসেবে চলে যাচ্ছে। ফেড আউট মানে সে হাইট হবে কিন্তু একটা অ্যানিমেশন হয়, ফেড ইন মানে সে ঢুকবে একটা অ্যানিমেশন হয়, ফেড অ্যানিমেশন হয়। এই যে দেখছেন অ্যানিমেশন হলো। আপনার যে কোনো একটা সেকশনকে ফেড ইন অ্যানিমেশন দিতে পারবেন। আমরা জাস্ট এইচ টু সিলেক্ট করছি, আপনি এখানে যদি কোনো একটা ডিপ থাকে ডিপকেও সিলেক্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা দেখেন আমি যদি এখানে বাটন করি তাহলে এখানে চলে আসলো, এটাতে ক্লিক করি এটা চলে যাবে ফেড আউট হিসেবে।
তাহলে আমরা আরো দুইটা মেথড শিখলাম, ফেড ইন, ফেড ইফেক্ট। আর আপনি আরেকটা ইফেক্ট আছে, এটা আমাদের হাইড করে রাখি, এটা আমাদের প্রজেক্ট কাজে লাগবে। ফেড টু গোল, ফেড টু গোলের কাজ হলো কি আপনার, মানে ধরেন আমরা বলে দিলাম যে বাটন অনটাকে ক্লিক করলে ফেড টু গোল, মানে আপনার এটা হাইড হবে, শো হবে। এই একটা মেথডে দুইটা কাজ করে, দেখেন। হাইড হইলো, শো হইলো, হাইড হইলো, শো হইলো। ফেড মানে বলে দিলাম যে ফেড টু গোল মানে তুমি টু গোল হও, মানে হাইড হও, শো হও ফেড ইফেক্টের মাধ্যমে। এই যে আমরা আগে কি করতাম, দুইটারে দুই হ্যান্ডেলার ইউজ করতাম, তাই না? এখন সেটা একটার মাধ্যমে হয়ে যাচ্ছে। এই যে এটার কোনো হ্যান্ডেল নাই, এই জন্য এটা ওপেন হচ্ছে না। আমরা এটাকে শুধু বলছি যে তুমি ফেড হও, মানে দেখেন ফেড টু গোলের মাধ্যমে এটা ইজিলি আপনারা করতে পারবেন আর কি। যাক, এরকম আরো অ্যানিমেশন আছে, যেমন আপনার ফেড আউট, আপনার ধরেন ধরেন আপনার আরো অ্যানিমেশন আছে, ধরেন ফেড ইন জানলাম, ফেড আউট জানলাম, তাই না? ফেড টু গোল জানলাম। আপনি চাইলে এখানে আপনি ফেড ইন দিতে পারেন, ধরেন 3000 সেকেন্ডে ফেড আউট হবে, আপনার টাইম দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যখন এখানে ক্লিক করেন, ফেড আউট দেখেন অনেকক্ষণ পর আসবে, দেখছেন? টাইম সেট করে দিতে পারেন, মানে এখানে টাইম সেট করে দিতে পারেন। আবার কিছু মেথড আছে, ধরেন স্লো নামে একটা মেথড আছে, এটাও আপনি সেট করে দিতে পারেন। এর মধ্যে স্লো নামে একটা, দেখেন আপনি যদি এখানে চলে যান, দেখেন স্লো হয়ে আসবে, এই যে স্লো হয়ে আসবে, তাই না? আপনি টাইমও সেট করে দিতে পারেন, এটা ফেড ইনটা কত সেকেন্ডে হবে, কত সেকেন্ড ধরে হবে। আপনি চাইলে আর একটু বাড়াই দিতে পারেন। আপনি যদি এখানে হাইডার শো করতে চাচ্ছেন, এই যে আস্তে আস্তে হবে, দেখুন আপনার বলছে 4 সেকেন্ডে তুমি ফেড আউট, ফেড ইন হওয়া। এভাবে আপনার টাইম সেট করতে পারেন, স্লো সেট করতে পারেন। এভাবে বিভিন্ন অ্যানিমেশন আপনারা ইজিলি তৈরি করতে পারেন আর কি, যে ঘড়ির মাধ্যমে। আপনি চাচ্ছেন যে না আপনি স্লাইড আপ করবেন, ধরেন এখানে ক্লিক আপ হলে আপনার স্লাইড আপ হবে, ধরেন আমরা আপাতত দিচ্ছি না। আপনি ধরেন ক্লিক করলে, বাটন টুতে ক্লিক করলে ধরেন স্লাইড, ধরেন ডাউন হবে। তাহলে আপনার দেখেন এখানে ক্লিক করলে দেখেন স্লাইড আপ হবে, এই যে উপরে যাচ্ছে, ক্লিক করলে নিচে আসছে, এগুলো অ্যানিমেশন আর কি, বিভিন্ন অ্যানিমেশন তৈরি হচ্ছে আর কি। আশা করি আপনারা বুঝতেছেন যে কিভাবে কাজ করে আর কি। ধরেন বাটন ওয়ানে ক্লিক করলে এই কন্টেন্টটা অ্যানিমেশন শো করো, আর বাটন টুতে ক্লিক করলে তুমি এটা স্লাইড ডাউন হও, এটা ক্লিক করলে স্লাইড আপ হয়ে যাও, মানে স্লাইড উপরের দিকে চলে যাচ্ছে, স্লাইড নিচের দিকে আসতেছে, এভাবে আর কি। আপনি চাইলে আপনি চাইলে এটাকে, একটা মেথড আছে স্লাইড টু গোল, আমরা যেটা জানি টু গোল মানে হাইট শো একসাথে করে আর কি, হাইট শো একসাথে করবে কিন্তু স্লাইড হবে জিনিসটা আর কি, দুইটা ইভেন্ট একসাথে করে। মানে আমরা বলে দিলাম এই যে গেল, ক্লিক করলে আবার নিচে নামবে, অনেক সময় এটা লাগবে, এটা গেল, মানে আপনার ক্লিক করলে উপরে যাবে, আবার ক্লিক করলে নিচে আসবে আর কি। এভাবে আপনারা স্লাইডের মাধ্যমে স্লাইড টুলটা কাজ করতে পারবেন আর কি। যে কোয়েরির আরো কিছু মেথড আছে, জিনিসগুলো আমাদের জানা দরকার। সেটা হলো আপনার অ্যাপেন্ড নামে একটা মেথড আছে, প্রিপেন্ড মানে মেথড, মানে যে করে অনেক কিছুই আছে। আমরা জাস্ট বেসিক জিনিসগুলো শিখবো, বেসিক জিনিসগুলো শেখার উদ্দেশ্যই আপনার আমাদের আমরা যখন স্লাইডার বানাবো তখন যেন আমাদের ক্লিয়ার হয়, ক্লিয়ার কনসেপ্ট থাকে আর কি। আমরা যদি যে করি এই জিনিসগুলো না জানেন তাহলে আপনারা বুঝতে পারবেন না আর কি এটার কাজ কি আর কি। এই জন্য আপনারা আমাদের ভিডিওগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি আর কি অনুপ্রেরণা দেবেন আমাদের, তাহলে আমরা আরো সামনে খুব ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করবো আর কি। আর যারা ক্লাসগুলো করবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদের এই গ্রুপটাতে ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাসে সাবমিট দেবেন আর কি, তাহলে অনেকেই অন্যরা অনুপ্রেরণা পায় আর কি। যাই হোক, আশা করি আপনারা বিষয়টা বুঝছেন। এখন আমরা অন্যান্য মেথড আছে ওইগুলো শিখবো। এখন আমরা যেটা বললাম অ্যাপেন্ড, অ্যাপেন্ডের কাজ কি দেখেন, অ্যাপেন্ড হলো এলিমেন্টারের ভিতরে শেষে কন্টেন্ট যোগ করে। আপনার অনেক সময় লাগবে যে এলিমেন্টারের ভিতরে কন্টেন্ট অ্যাড করতে হবে, ধরেন এটার ভিতরে কন্টেন্ট অ্যাড করতে হবে। তাহলে আমরা আপাতত ধরেন বাটন ওয়ানটাই দেখি, বাটন টুটা পরে দেখবো। আপাতত আমরা একটা বাটনের কাজে দেখি, বাটন ধরেন বাটন ওয়ান লিখি, বাটন ওয়ান আমরা আপাতত এইটার একটা কাজ দিয়ে আপাতত এটা হাইড করে রাখলাম, এটা হাইড করে রাখলাম। কিছু জিনিস যেগুলো লাগবে আমরা আপাতত একটা করে কাজ দেখি, তাহলে বুঝতে পারবেন। দেখেন আমরা চাচ্ছি কোনো মানে বাটনে ক্লিক করলে, কোথাও কোনো জায়গায় ক্লিক করলে জিনিসটাতে আপনার অ্যাপেন্ড হবে। অ্যাপেন্ড মানে কি, আমরা বলছি যে অ্যাপেন্ড মানে এলিমেন্টারের ভিতরে শেষে কন্টেন্ট যোগ হবে। ধরেন অ্যাপেন্ড, অ্যাপেন্ড মানে কি এলিমেন্টারের ভিতরে, আমি বুঝাইতেছি আপনারা দাঁড়ান। এলিমেন্টারের ভিতরে বলতে কি, ধরেন লরেম ইপসাম ডলার,
এখানে যখন আপনি অ্যাপেন্ড করলাম, ধরেন এইচ টু কে ওকে আমি বলে দিলাম তুমি এর এইচ টুর পাশে এই কন্টেন্টটা মানে অ্যাপেন্ডের কাজ ওই এলিমেন্টের ভিতরে যোগ হবে আর কি, এলিমেন্টের ভিতরে যোগ। আপনি যদি ক্লিক করেন দেখেন লরেম ইপসামটা চলে আসছে, একটু স্পেস দেন তাহলে একটু স্পেস হবে, স্পেস দিলাম দেখেন। তার মানে কি এর পাশাপাশি অ্যাপেন্ডের কাজ হলো ওই কোনো একটা এলিমেন্টের ভিতরে, কোনো এলিমেন্টের ভিতরে যদি আপনি কোনো কন্টেন্ট যোগ করতে চান, অনেক সময় লাগবে আপনার, অনেক সময় লাগতে পারে যে অ্যাপেন্ডের কাজটা আর কি মনে থাকবে না আপনাদের, হয়তো এভাবে মনে রাখবেন। এলিমেন্টের ভিতরে কোনো কিছু অ্যাড করতে চাইলে অ্যাপেন্ডটা ইউজ করবেন আর কি, মনে রাখবেন এলিমেন্টের ভিতরে। আর আপনার হলো মানে কন্টেন্টের শেষে আর কি, এলিমেন্টের ভিতরে শেষে আর কি, শেষে কন্টেন্ট অ্যাড করতে চাইলে অ্যাপেন্ড ইউজ করবেন, মনে রাখবেন। মানে কন্টেন্টের শেষে কোনো কিছু, এলিমেন্টারের ভিতরে কন্টেন্টের শেষে কিছু অ্যাড করতে চাইলে এই যে অ্যাপেন্ডটা ইউজ করবেন। আরেকটা মেথড আছে আপনার প্রিপেন্ড। প্রিপেন্ডের কাজ হলো মানে এলিমেন্টারের ভিতরে প্রথম দিকে কন্টেন্ট অ্যাড হবে, প্রথম দিকে কন্টেন্ট অ্যাড হবে। ধরেন এই যে এই জায়গায় কন্টেন্ট অ্যাড হবে, দেখেন আপনি বাটন অনেক ক্লিক করলে কি হয় দেখেন, লরেম ইপসামটা দেখছেন, এখানে কিন্তু কন্টেন্টটা অ্যাড হয়ে গেল প্রথমের দিকে। প্রিপেন্ড অ্যাপেন্ডের কাজ কি, এলিমেন্টারের ভিতরে শেষে কন্টেন্ট অ্যাড হবে। আর প্রিপেন্ডের কাজ কি, প্রথমে কন্টেন্ট অ্যাড হবে। কোনো কিছু কন্টেন্ট যদি ক্লিক করার পর কোনো কন্টেন্ট ক্লিক করতেছেন, কন্টেন্ট কিন্তু অ্যাডই হয়ে যাচ্ছে, দেখছেন। এটা যে করে মজা আর কি। এখন নাই আবার এটা ইভেন্ট আর কি, আপনি ইচ্ছা মতো কন্টেন্ট অ্যাড করতে পারবেন। প্রথমে যদি কন্টেন্ট অ্যাড করতে চান এলিমেন্টের ভিতরে তাহলে প্রিপেন্ড ইউজ করবেন, আর যদি শেষে এলিমেন্ট, আপনি যদি এলিমেন্টের ভিতরে শেষে অ্যাড করতে চান তাহলে আপনার অ্যাপেন্ড ইউজ করবেন। আর আর কিছু মেথড আছে যেমন আফটার। আফটার মানে আপনার এলিমেন্টারের বাইরে, ধরেন এলিমেন্টারের বাইরে আপনার নতুন কন্টেন্ট যোগ হবে আর কি। দেখেন বাটন অনে ক্লিক করলে এখানে যোগ হলো, দেখছেন। এটা আমাদের কিন্তু আগে কিন্তু প্রিপেন্ড মানে শেষে যোগ হইতো, কিন্তু এখন এটা আপনি চাচ্ছেন নিচে একটু অ্যাড করতে চাচ্ছেন, তাহলে আপনি চাইলে আফটারের মাধ্যমে নিচে কন্টেন্ট অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার বিফোর আছে, বিফোরের কাজও সেম, যে আপনি যদি প্রথমে এই এলিমেন্টের প্রথমে কিছু অ্যাড করতে চান তাহলে আপনাকে বিফোর মেথডটা ইউজ করতে হবে। দেখেন আপনি ক্লিক করলে বিফোর, এখানে কন্টেন্ট অ্যাড হয়ে গেল, দেখছেন। এই কন্টেন্টের উপরে যদি কিছু করতে চান, আমরা ওখানে কেন শো করতেছে, আমরা ডিসপ্লে ইনলাইন দিছি। ডিসপ্লে ইনলাইন মানে মানে অনুমতি দিলাম যে তুমি এই যে এখন কিন্তু এখানে শো করতেছে, মানে এই এই এলিমেন্টকে অনুমতি দিলাম তুমি এই কন্টেন্টগুলো মানে অন্য কন্টেন্টকে প্রবেশ করতে দাও আর কি। এই ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ইনলাইন ব্লক দেই, ডিসপ্লে ইনলাইন ব্লক দিলে ওর কন্টেন্টটা নিয়ে নেবে আর কি। ইনলাইনই দেয়, সমস্যা নাই, ইনলাইন দিলেও সমস্যা নাই। যাই হোক, আমরা জানলাম যে কোনো কন্টেন্ট যদি আমরা সামনে অ্যাড করতে চাই তাহলে বিফোর ইউজ করবো, আর কোনো কন্টেন্ট যদি এলিমেন্টের বাইরে ইউজ করতে চাই তাহলে আমরা আফটার ইউজ করব। তাহলে তাই ইজিলি আমরা ক্লিক করলে আফটার হয়ে গেল আর কি। আর আমরা যদি এলিমেন্টের ভিতরে ইউজ করতে চাই তাহলে অবশ্যই আপনাকে প্রিপেন্ড ইউজ করতে হবে। প্রিপেন্ড ইউজ করলে এলিমেন্ট কন্টেন্টের শেষে ইউজ হবে, এই যে কন্টেন্টের শেষে অ্যাড হইলো না, প্রিপেন্ড মানে কন্টেন্টের প্রথমে অ্যাড হয় আর কি। এই যে এলিমেন্টারের প্রথমে অ্যাড হয়, আপনি যদি চান যে না আপনি শেষে অ্যাড করবেন তাহলে অ্যাপেন্ড ইউজ, এগুলো একটু কঠিন মনে হবে, সমস্যা নাই, প্র্যাকটিস করলে সহজ মনে হবে। এই যে শেষে অ্যাড হলো, আপনি যদি এলিমেন্টারের ভিতরে শেষে কন্টেন্ট অ্যাড করতে চান তাহলে এই অ্যাপেন্ড ইউজ করবেন আর কি। এলিমেন্টের ভিতরে মনে রাখবেন, অ্যাপেন্ড আর প্রিপেন্ড হলো এলিমেন্টারের ভিতরে কাজ করে, মনে রাখবেন। এলিমেন্টের ভিতরে কন্টেন্ট যোগ করে আর কি, প্রথমে বা শেষে এলিমেন্টের ভিতরে। আর আফটার বিফোর কাজ করে এলিমেন্টারের বাইরে, মনে রাখবেন। আফটার বিফোর কাজ করে এলিমেন্টারের বাইরে। যাই হোক, আমরা আর কিছু মেথড দেখি। মোটামুটি আপনারা বুঝছেন কিভাবে যে কোয়েরিটা ইউজ করতে হয়। আমরা আর কিছু মেথড দেখি, যে আপনার রিমুভ একটা মেথড আছে, আমরা রিমুভটা পরে দেখি। আমরা এখন দেখি ধরেন অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস। অ্যাড ক্লাসের মাধ্যমে আপনারা ইজিলি আপনার এক্সট্রা ক্লাস অ্যাড করতে পারবেন। অ্যাড ক্লাসের মাধ্যমে ধরেন আমরা বলে দিলাম যে তুমি এই স্টোর মধ্যে একটা এক্সট্রা ক্লাস অ্যাড করো, তাহলে কিভাবে অ্যাড করবেন দেখেন। এই স্টোর মধ্যে ধরেন আপনি বলে দিলেন যে হেডিং, হেডিং নামে একটা ক্লাস তুমি অ্যাড করে দাও। দেখেন এখন কিন্তু কোনো ক্লাস নাই, দেখেন এখানে যদি আপনি আসেন এখানে কিন্তু কোনো ক্লাস নাই এই স্টোর মধ্যে। আমি বলে দিলাম যে এই স্টোর মধ্যে তুমি একটা ক্লাস অ্যাড করো, অ্যাড ক্লাস মেথডের মাধ্যমে বলে দিলাম হেডিং নামে একটা ক্লাস তুমি অ্যাড করে দাও। হেডিং নামে একটা ক্লাস অ্যাড করে দাও স্টোর মাধ্যমে, এটা বলে দিলাম। যে ক্লিক করার পর দেখেন এই যে এখানে দেখেন আগে কিন্তু ছিল না, তাই না? এখন তো অ্যাড হয়েছে, দেখেন
আমি যদি রিলোড দিই তাহলে দেখবেন এখানে কিন্তু কোনো ক্লাস নাই। আমি একে বলে দিলাম এখানে ক্লিক করলে এখানে যেন একটা ক্লাস অ্যাড হয়। এই স্টোর মধ্যে একটা ক্লাস অ্যাড ক্লাস মানে এই স্টোর মাধ্যমে আপনি ইজিলি অ্যাড ক্লাস করতে পারবেন। এই যে অ্যাড ক্লাস করে দিলেন, হেডিং নামে একটা ক্লাস অ্যাড হয়ে গেল। দেখেন আপনি চাইলে এখানে যদি কোনো এক্সট্রা ক্লাস থাকে এটা রিমুভ করবেন কিভাবে, আপনি চাইলে সেটাও ক্লাস রিমুভ করতে পারবেন। ধরেন হেডিং টু নামে একটা ক্লাস আছে, আপনি চাচ্ছেন এই ক্লাসটাকে রিমুভ করবেন, জাস্ট রিমুভ নামে একটা মেথড আছে। রিমুভটা মেথড জাস্ট রিমুভ লিখলে এখানে এর ভিতরে যত ক্লাস আছে দেখেন এইচ টু নামে একটা ক্লাস আছে, কিন্তু এখানে হেডিং টু নামে ক্লাস আছে, এটা রিমুভ আপনার দিলে এখানে এখানে যদি আপনি বাটন অন ক্লিক করেন এই ক্লাসটা কিন্তু চলে গেছে। দেখেন রিমুভ মানে এইচ টু এই ক্লাসটা চলে যাবে আর কি। তো বিষয়গুলো এরকম, আপনি যদি ক্লাস রিমুভ করতে চান তাহলে আপনার রিমুভ ক্লাস ইউজ করতে হবে, মানে রিমুভ ক্লাস আর কি, রিমুভ ক্লাস, রিমুভ না, রিমুভের কাজ তো আলাদা, তাই না? আপনি যদি দেখেন এখানে এলিমেন্টটা আছে, আপনি যদি এই শুধুমাত্র এই ক্লাসটা রিমুভ করতে চান তাহলে এখানে ক্লিক করলে এই ক্লাসটা শুধু চলে যাবে। দেখেন তাহলে আমরা কি করলাম, অ্যাড ক্লাসের মাধ্যমে কোনো একটা ইভেন্টে অ্যাড ক্লাস অ্যাড করলাম, কোনো একটা আবার রিমুভ ক্লাসের মাধ্যমে কোনো একটা ইভেন্টে রিমুভ ক্লাস করে ফেললাম, তাই না? এভাবে ইজিলি আমরা যে কোয়েরি মোটামুটি জানলাম আর কি, কিভাবে যে কোয়েরি মেথডগুলো কাজ করে, অ্যাড করে কিভাবে, রিমুভ করে কিভাবে। অ্যাড মনে রাখবেন, অ্যাড ক্লাস রিমুভ ক্লাস, সিটা কিন্তু অবশ্যই বড় হাতে মনে রাখবেন, মানে ডাবল ওয়ার্ড হলে সেকেন্ড ওয়ার্ডটা সবসময় বড় হাতের হবে, মনে রাখবেন, না হলে কিন্তু কাজ করবে না। এটা যে করে নিয়ম আর কি, যে করে রুলস। অ্যাড ক্লাসের মাধ্যমে কি করলাম, একটা ক্লাস অ্যাড করলাম, আর রিমুভ ক্লাসের মাধ্যমে কোনো ক্লাস যদি থাকে ওটাকে রিমুভ করবো আর কি। এখন আমরা দেখি রিমুভ, রিমুভ নামে যে মেথডটা আছে এটা আপনার ধরেন এইচ টু মেথডটাকে পুরোটা রিমুভ করে দিবে। ধরেন আপনি যদি ক্লিক করার পর আপনি চাচ্ছেন এইচ টু রিমুভ করতে, তাহলে আপনি এই পুরোটা রিমুভ হয়ে যাবে। দেখেন এইচ টু নামে কিছুই নাই আর, তাই না? এটা রিমুভ মানে ওই এলিমেন্টটা রিমুভ হবে। আপনি চাচ্ছেন কোথাও ক্লিক করলে কোনো একটা এলিমেন্ট রিমুভ করবেন, তাহলে ওই ক্লিক মেথডটা লিখবেন, লেখার পর ওই এইচ টুটাই রিমুভ করে দিলেন আর কি। আপনি চাচ্ছেন না আমি শুধু আমার ইমটি মেথড আছে, ইমটি মেথডের মাধ্যমে আপনি শুধু বলে দিতে পারবেন যে শুধুমাত্র তুমি মাত্র এই কন্টেন্টগুলা রিমুভ করো আর কি, কিন্তু এলিমেন্টটা থাকবে, কন্টেন্টগুলো রিমুভ করো। তাহলে দেখেন এখানে কিন্তু কন্টেন্টটা শুধু রিমুভ হবে ইমটির মাধ্যমে, জাস্ট কন্টেন্টটা চলে গেছে। আপনি ক্লিক করার পর কন্টেন্টটা চলে গেছে, অনেক সময় লাগবে যে ক্লিক করার পর যেন কন্টেন্টটা শো করে। এরকম কিন্তু আরো অনেক, আপনার আমরা যে একটা ইভেন্ট দেখতেছি তাই না, এরকম আরো অনেক ইভেন্ট আছে। যেমন ধরেন মাউস ওভার, মাউস সেন্টার, আপনি এখানে মাউস সেন্টার নিয়ে গেলেও, কারণ এখানে মাউস সেন্টার নিয়ে গেলে জিনিসটা অটো কাজ করবে যে, তাই না? অটো কিন্তু কাজ করলো মাউস সেন্টার নিয়ে গেলে, এরকম বিষয় আর কি। আপনি চাইলে এখানে অনেক ইভেন্ট আছে আর কি, হোভার ইভেন্ট, আপনার চাইলে এখানে হোভারে নিয়ে গেলেও ওই কাজটা করবে। দেখেন মাউসটা নিয়ে মাত্র কিন্তু হোভার হয়ে গেল। এরকম অনেক ইভেন্ট আছে, আমরা তো একটা দেখলাম ক্লিক ইভেন্ট, আপনারা এইভাবে অনেকগুলো ইভেন্ট দেখতে পারেন আর কি। এখানে ক্লিক ইভেন্ট আমরা দেখলাম, এইভাবে আমরা জানি যে অনেকগুলো ইভেন্ট আছে। আপনাদের ইভেন্টগুলো একটু দেখাই, ইভেন্ট হ্যান্ডেলার, ইভেন্ট হ্যান্ডেলার, হ্যান্ডেলিং জাভাস্ক্রিপ্ট বা যে কোয়েরি। আপনারা যদি দেখেন ইভেন্ট যে করি ইভেন্ট মেথড লিখে সার্চ দেন, যে করি ইভেন্ট মেথড, বা আপনারা যদি আর একটু অ্যাডভান্স শিখতে চান, আরো ক্লিয়ার শিখতে চান, যে কোয়েরিতে আসবেন W3 স্কুল লিখে যে কোয়েরিতে আসবেন, এখানে সব পাবেন ডিটেল বিস্তারিত। হ্যাঁ, এখানে আরো অনেক অ্যাডভান্স জিনিস আছে, আপনারা এগুলো ধরে ধরে শিখতে পারেন আর কি। এখানে আরো ক্লিয়ার কনসেপ্ট পাবেন আর কি। এই জায়গাতে আরো আমার ভিডিওগুলো না দেখা গেলো ভালো লাগতেছে না বা বুঝতে পারতেছেন না, এখানে আসে আপনারা প্রত্যেকটা জিনিস বুঝতে পারবেন আর কি। এখানে দেখেন ইভেন্ট মেথডগুলো কি আছে, দেখেন ইভেন্ট মেথডগুলো আপনারা এখানে ইভেন্ট মেথড পাবেন। ইভেন্ট আপনি ইভেন্ট যে করে রেফারেন্স আসলে ইভেন্টে পাবেন। ধরেন এই যে ব্লার চেঞ্জ, আপনি কোনো কিছু চেঞ্জ করতে চাচ্ছেন, দেখেন এখানে আপনি চাচ্ছেন আপনি চেঞ্জ কিভাবে হয়, দেখেন এখানে কিছু চেঞ্জ করতে চাইলে একটা অ্যালার্ট শো হবে আর কি, যদি অ্যালার্ট শো হয়েছে দেখছেন। আমরা কি হলো, আমরা একটা চেঞ্জ কোনো কিছু চেঞ্জ করতে গেলাম, একটা অ্যালার্ট শো হয়ে গেল। এটা এর বিভিন্ন ইফেক্টের বিভিন্ন মেথড আর কি। আপনি চাইলে এরকম অনেক ইফেক্ট তৈরি করতে পারবেন। অনেক হ্যান্ডেলার, যেমন এই যে এখানে অনেক হ্যান্ডেলার আছে। আপাতত ক্লিকটাই শেখেন, মানে বোঝেন যে কাজগুলো কি, তারপরে এই যে মাউস ওভার, ধরেন মাউস নিয়ে আসলে কি ইফেক্ট হবে ওটা আর কি বোঝাতে হচ্ছে। এই ধরেন এখানে কি বলা আছে, এই পিটাকে মাউস মাউস ওভার করলে একটা কালার হবে, মাউস আপনার আউট করলে একটা কালার হবে। ধরেন এখানে নিয়ে আসলে একটা কালার হবে, আউট করলে আর একটা কালার হবে। দেখেন, তাই না? এই ইফেক্টগুলো আপনারা ইজিলি
মাউস ওভার এটা কিন্তু একটা ক্লিক মানে এটা একটা ইভেন্ট হ্যান্ডেলার, তাই না? মাউস ইভেন্ট আমরা ক্লিক দিয়ে করছি, তাই না? আপনারা জাস্ট এখানে মাউস ওভার দিবেন, মাউস আউট দিবেন, এভাবে আর কি। এভাবে আপনারা আশা করি সবগুলা প্র্যাকটিস করবেন। মাউস ওভার, মাউস আপ, মাউস লিভ। আপনারা মাউস যখন লিভ করবেন, ধরেন মাউস মাউস চলে আসবে যখন, তখন আপনার কেমন ইফেক্ট হবে ওই জিনিসটা আর কি দেখেন। আপনারা যে দেখেন এখানে দেখেন প্রথমে কি বলা আছে, মাউস সেন্টারে নিয়ে গেলে ব্যাকগ্রাউন্ড কালার হবে দেখেন। ব্যাকগ্রাউন্ড কালার হলো, তারপরে মাউস আপনি লিভ নিবেন তখন আরেকটা কালার হলো, তাই না? প্রথম কিন্তু এরকম ছিল না, প্রথম নর্মাল ছিল। তারপরে মাউস নিয়ে আসলাম একটা কালার হইলো, মাউস সরাইলাম আর একটা কালার হইলো। এই যে জাস্ট নর্মাল আমরা যেভাবে কাজ করছি সেভাবে আর কি। জাস্ট ডকুমেন্ট ডট রেডি ফাংশন করছে, মাউস সেন্টার করছে, মাউস লিভ করছে। এরকম মেথডগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। যে করে ইভেন্টে আসার পর দেখতে পারবেন যে কত ধরনের ইভেন্ট আছে যে করে এই ফোকাস এগুলো পড়লেই বুঝতে পারবেন আর কি। যাই হোক, আমরা মোটামুটি বেসিকটা ধারণা নিচ্ছি কিভাবে বেসিক কাজ করে, মোটামুটি বুঝছি যে আরো কিছু মেথড আছে। যেমন আপনি চাইলে আপনি ডিরেক্ট এইচটিএমএল অ্যাড করতে পারবেন এখানে। আপনি কোনো কিছু ধরেন আপনি অ্যাড করতে চাচ্ছেন, ধরেন এইচটিএমএল অ্যাড করতে, ডিরেক্ট এইচটিএমএল অ্যাড করতে পারবেন আপনি এখানে। ধরেন এইচটিএমএল ধরেন এইচ ধরেন এইচ1 দিয়ে আপনি একটা কন্টেন্ট অ্যাড করতে পারেন। মানে আপনি যা ইচ্ছা আপনি ক্লিক করলে একটা এইচটিএমএল অ্যাড হবে এখানে। এই যে ক্লিক করলে একটা এইচটিএমএল অ্যাড হলো দেখেন। এটা আর কি, ক্লিক করলে এই স্টোর মধ্যে একটা এইচটিএমএল অ্যাড হবে দেখেন। এই যে এই স্টোর মধ্যে দেখেন এইচ1 নামে একটা ট্যাগ অ্যাড হয়ে গেল কিন্তু আমাদের। আপনি চাইলে যে কোনো ট্যাগের মধ্যে যে কোনো কিছু অ্যাড করতে পারবেন আর কি, তাই না? এইচ2 আপনি চাইলে নরমাল টেক্সটও অ্যাড করতে পারবেন। আমরা জানি এগুলো অ্যাপেন্ডের মাধ্যমে আপনারা ইজিলি করতে পারেন। আপনারা চাইলে এখানে নরমাল টেক্সটও অ্যাড করতে পারবেন, যে এইচ2 এর মাধ্যমে আপনি ক্লিক করলে এরকম একটা টেক্সট অ্যাড হবে আর কি। এই সামনে প্রথমে একটা টেক্সট ছিল, তাই না? ক্লিক করলে ধরেন আরেকটা টেক্সট হবে, এই যে লরেন ইপসন, তাই না? ওই জায়গাতে কিন্তু আছে, কোনো চেঞ্জ হয় না দেখেন। জাস্ট ক্লিক করলে জাস্ট টেক্সট চেঞ্জ হচ্ছে। আপনি চাইলে কোনো কিছু চেঞ্জ করতে চাইলে, কোনো সিএসটিএমএল অ্যাড করতে চাইলে জিনিসগুলো ইজিলি করতে পারবেন। আবার আপনি চাইলে আমরা যেটা দেখলাম সিএসএস প্রপার্টি আছে, এটা করতে পারবেন। সিএসএস ও সব প্রপার্টি এখানে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। কিভাবে করবেন দেন, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন ধরেন ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব ধরেন আপনার গ্রিন। তাহলে আপনার এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে দেখেন, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, তাই না? আপনি এইভাবে বিভিন্ন সিএসএস গুলো ইউজ করতে পারবেন আর কি। আমরা যেটা শিখছিলাম যে আপনার বলছিলাম যে এখানে মাউস ধরেন হোভার করলে জিনিসটা ধরেন ব্যাকগ্রাউন্ড গ্রিন হবে, জাস্ট মাউস নিয়ে এসেছি গ্রিন হলো, তাই না? আমরা চাইলে আরেকটা হ্যান্ডেলিং এটার হ্যান্ডেলার তৈরি করতে পারি। আমরা তো শুধু ক্লিকটা শিখছি বলতে, আমরা চাচ্ছেন এখানে মাউস নামে আরো অনেক ইফেক্ট আছে, ধরেন মাউস লিভ, তাহলে দেখেন আরেকটা কালার হবে। ধরেন ধরেন কি হলো, তাহলে দেখেন আপনি এখানে একটা কালার হলো, আমরা সরে আসলাম আর একটা ইয়েলো কালার হলো। বিভিন্ন ইভেন্ট হ্যান্ডেল এইভাবে বিভিন্ন ইভেন্ট হ্যান্ডেলার গুলো আপনারা ইজিলি ইউজ করতে পারেন আর কি। এভাবে যে কোয়েরি মানে যে কোয়েরি গুলো কাজ করে আপনারা জাস্ট শিখে রাখেন যে কোয়েরি কিভাবে কাজ করে, জাস্ট এইটুকুই, আর কিছু না। যারা আপনারা জাস্ট এইটুকুই। আর আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন না, আশা করি তারা সাবস্ক্রাইব করেন। জাস্ট যে কোয়েরি কাজটা এভাবে কাজ করে আপনারা শেখেন। আমরা নেক্সট ক্লাসে যে কোয়েরি কিভাবে স্লাইডারগুলো ইউজ করে সেই জিনিসগুলো দেখবো। কিভাবে অ্যাট্রাকটিভ স্লাইডার ইউজ করতে হয়, কিভাবে স্লাইডার বানাবেন, জিনিসগুলো দেখবো। জাস্ট আজকে বেসিক যে কোয়েরি, জাস্ট বেসিক হিন্টস দিলাম। যে কোয়েরি যারা অ্যাডভান্স শিখতে চান আপনারা w3school.com এ আসবেন। w3.com এ আসার পর যে কোয়েরিতে আসবেন, যে কোয়েরিতে আসার পর এরকম আপনারা পার্ট বাই পার্ট দেখতে পারেন। আপনাদের যদি আরো অ্যাডভান্স শেখার ইচ্ছা থাকে এখানে ইভেন্টগুলো দেখতে পারবেন, সিলেক্টর ইভেন্ট, আরো অনেক বিভিন্ন যে আমরা যে ইভেন্ট হ্যান্ডেলগুলো দেখলাম। মাউস নিয়ে গেলে কি হবে, মাউস চলে গেলে কি হবে, মাউস ওভার করলে লোড নিলে কি হবে, কি অ্যাপ হবে, কি অ্যাপ এতে কি কিবোর্ডের অনেক মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন আর কি। যাই হোক, এইভাবে আপনারা ইজিলি কাজ করতে পারবেন। তো এখান থেকে আপনারা সব অ্যাডভান্স জিনিসগুলো শিখে নেবেন যাদের শেখার আগ্রহ আছে। আর একটা ব্যাপার আমাদের জানা দরকার যে মানে গুড প্র্যাকটিস, যেটা হলো আপনি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস বলা হয়। আপনারা যখন ইভেন্টগুলা মানে ইউজ করবেন, মনে রাখবেন ওয়ান ক্লিকের মাধ্যমে ইউজ করবেন। আমরা ডিরেক্টলি ইউজ করলাম না, ক্লিক মেথডের মাধ্যমে আপনারা কি করবেন, এই মেথডটা ওয়ান ক্লিকের মাধ্যমে লিখবেন। যেমন ধরেন এই জিনিসটাকে কি করবেন, ওয়ান ক্লিকের মাধ্যমে আপনারা জিনিসটা লিখবেন ওয়ান, তারপরে আপনার এখানে কি করবেন, ডাবল কোটেশনের মধ্যে সিএলআইসি ক্লিক, তারপরে আপনার ফার্স্ট ব্র্যাকেট, জাস্ট এইটুকু দিলে আপনার হয়ে যাবে।
তাহলে কিন্তু মানে স্ট্যান্ডার্ড হয়ে গেল। এই ওয়ান ক্লিক কেন ইউজ করবো? ওয়ান ক্লিক মানে সব ইভেন্টগুলো ওয়ান এর মাধ্যমে ইউজ করবেন, মনে রাখবেন। এটা ডাইনামিক এলিমেন্ট কাজ করে না, মনে রাখবেন। নর্মাল ইভেন্টগুলো ডাইনামিক এলিমেন্টে কাজ করে না এবং একসাথে বাইন্ড হয় না, এরকম আরো অনেক অসুবিধা আছে, মনে রাখবেন। এই জন্য ইভেন্ট হ্যান্ডেলার গুলোর সাথে, এটা আমি শেষে বলতেছি কারণ আপনারা প্রথমেই এত ঘুরে পেছে বললে হয়তো বুঝবেন না, এই জন্য শেষে বলতেছি। অবশ্যই আপনারা ডট অন দিয়ে ক্লিকটা এক পাশে দিবেন, ইভেন্টের নাম ফাংশনটা যা আছে তাই দিবেন, তাহলে দেখবেন আপনারা এই যে আগের মতোই কাজ করবে আর কি। না, নরমালি কিন্তু ক্লিকটা কাজ করে, কিন্তু অনেক সময় ক্লিকটা কাজ করে না। ডাইনামিক এলিমেন্টের যখন কাজ করবেন তখন কাজ করবে না, একসাথে বাইন্ড হয় না, এরকম আরো অনেক অসুবিধা আছে। এই জন্য ইভেন্ট হ্যান্ডেলারগুলো সাধারণত ওয়ানের মধ্যে রাখবেন, ওয়ান মেথডের মধ্যে রাখার পর ক্লিকটা এক পাশে রাখবেন, আর দুইটা প্যারামিটার রাখি, ফাংশনটা আর আরেক পাশে, ফাংশনের মধ্যে এগুলো সব লিখবেন আর কি। তাই না? আমরা জাস্ট আগে কি করছিলাম, দেখেন আগে আমরা জাস্ট ক্লিক করছিলাম না, ক্লিক মেথড এটা করলাম না, আগে জাস্ট ক্লিক করলাম না। এই ক্লিকটা এখন কিভাবে করবো দেখেন, ওয়ান লিখবো, ওয়ানের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট থাকবে, জাস্ট ডাবল কোটেশনের মধ্যে আমরা ক্লিকটা ক্লিকটা দেবো, এইটুকুই, আর কিছু না, জাস্ট এইটুকুই দেবো, জাস্ট ওয়ান ক্লিক, এটা আর কি। ওয়ান ক্লিক মেথডটা ইউজ করবেন, মনে রাখবেন। আমরা কিন্তু আগে কি করতাম, শুধু ক্লিক দিতাম, তাই না? ইভেন হ্যান্ডেল ক্লিক বলেন, মাউস ওভার, মাউস সেন্টার, যত কিছু আছে আপনারা এইভাবে, আপনার রিকোয়েস্ট থাকবে ওয়ান ক্লিকের মাধ্যমে ইউজ করা, এটাই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আর কি। না হলে কিন্তু কোড আপনার অনেক সময় কাজ করবে না, আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। ইভেন হ্যান্ডেলারগুলো অবশ্যই ওয়ান ক্লিক মেথডের মাধ্যমে ইউজ করার ট্রাই করবেন আর কি।